ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা, এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা কী আলোচনা করতে চাইছি এবং কী আলোচনা করব। ঠিক আছে, প্রশ্নটা স্পষ্টভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত যে উপাদান তত্ত্বটি ছিল সেই উপাদান তত্ত্বটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ভালো লাগবে। তোমরা শুরু করি। থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। আমেরিকান মনোবিদ এল বুদ্ধি সংক্রান্ত বহু উপাদান তত্ত্বটি 1924 সালে দি নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থটিতে প্রকাশ করেন। তিনি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদানকে ভ্রান্ত বলে মনে করেন। তিনি বিশেষ এক পদ্ধতিতে বিভিন্ন মানসিক পরীক্ষার ফলাফলকে উপাদান বিশ্লেষণের মাধ্যমে তার দলগত তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। থার্স্টন তার তত্ত্বটি প্রকাশের আগে 56 ধরনের বুদ্ধির অভিক্ষা 240 জন শিক্ষার্থীর উপর প্রয়োগ করেন। তিনি ওই পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন যে, সিদ্ধান্ত বানানো ভুল আছে দেখে নেবে, বুদ্ধি কর্তগুলি পরস্পর নিরপেক্ষ স্বাধীন প্রাথমিক উপাদান দ্বারা গঠিত। তিনি এইরকম 7টি প্রাথমিক উপাদানের কথা বলেছেন, তাই এই তত্ত্বটিকে প্রাথমিক মানসিক উপাদানের তত্ত্বও বলা হয়ে থাকে বা বলা হয়। এই 7টি যে উপাদানের কথা তিনি বলেছেন সেই 7টি উপাদান হলো, 1 নম্বর হচ্ছে সংখ্যাগত উপাদান, নাম্বার ফ্যাক্টর, যেটাকে এন সিম্বলে চিহ্নিত করা হয়েছে। 2 নম্বর হচ্ছে স্থানগত উপাদান, স্পেস ফ্যাক্টর বা এস উপাদান। 3 নম্বর হচ্ছে ভাষাবোধের উপাদান, ভার্বাল ফ্যাক্টর বা ভি। 4 নম্বর হচ্ছে স্মৃতির উপাদান, মেমোরি ফ্যাক্টর বা এম। 5 নম্বর হচ্ছে প্রত্যক্ষণের উপাদান, পারসেপচুয়াল ফ্যাক্টর বা পি। আর 6 নম্বর হচ্ছে বিচার করার উপাদান, রিজনিং ফ্যাক্টর বা আর। আর 7 নম্বর হচ্ছে শব্দ উৎকর্ষ উপাদান, ওয়ার্ড ফ্লুয়েন্সি ফ্যাক্টর বা ডাব্লিউ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা এই যে 7টি উপাদানের নাম জানলাম, সেই 7টি উপাদানকে আমরা চিত্রের মাধ্যমেই সেটাকে জানার চেষ্টা করব। থার্স্টন বলেছেন, বিভিন্ন বৌদ্ধিক কাজের ক্ষেত্রে 7টি প্রাথমিক মানসিক উপাদান বিভিন্ন সমন্বয়ে গঠিত, আর সেই গঠিত চিত্রটাকে একটি চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ এখানে 3টে সার্কেল দেওয়া আছে। ঠিক আছে, সেই 7টি উপাদান আমরা এখানে লিখে দিয়েছি। আর হচ্ছে R1, M2, S3, W4, P5, V হচ্ছে 6 আর হচ্ছে N হচ্ছে 7। এখানে এটা যে আমরা করলাম সেই চিত্রটার ব্যাখ্যাটা আমরা নিম্নে বা পরের পেজে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ আর হচ্ছে 3 নম্বর কাজ। যেহেতু 3টে সার্কেল আছে সেই জন্য 3টে সার্কেলকে 3টে কাজের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে। 1 নম্বর কাজের ক্ষেত্রে কি বলেছে, যে বিচার করার উপাদান হচ্ছে আর, প্রত্যক্ষণের উপাদান পি এবং ভাষাবোধের উপাদান ভি ইত্যাদি 3টি ক্ষমতা বা উপাদানের প্রয়োজন হয়। এইগুলির সমবায়ে এই কাজটিকে সম্পন্ন করা হয়েছে। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে সংখ্যাগত উপাদান এন, ভাষাবোধের উপাদান ভি, প্রত্যক্ষণের উপাদান পি এবং শব্দ উৎকর্ষ উপাদান হচ্ছে ডব্লিউ ইত্যাদি 4টে উপাদানের প্রয়োজন হয়। এই উপাদানগুলির সমবায়ে 2 নম্বর কাজটি সম্পন্ন হয়েছে। 3 নম্বর কি বলেছে, স্থানগত উপাদান হচ্ছে এস, স্মৃতির উপাদান এম, প্রত্যক্ষণের উপাদান পি এবং শব্দ উৎকর্ষ উপাদান হচ্ছে ডাব্লিউ ইত্যাদি 4টি উপাদানের প্রয়োজন হয়। এই উপাদানগুলির সমবায়ে 3 নম্বর কাজটি সম্পন্ন হয়েছে। এবার আমরা একটু চিত্রের মধ্যে ফিরে যাই। 1 নম্বর কাজে যেহেতু আমরা 3টে উপাদানের কথা বলেছেন, এবার 1 নম্বর চিত্রতে আমাদের 3টে উপাদান আছে কিনা আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছি আমরা 1 নম্বর যে সার্কেলটা আছে ওটাতে 3টে উপাদান আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে
ভি। ঠিক আছে, এবার 2 নম্বর সার্কেলে কটা আছে? 2 নম্বর সার্কেল 4টার কথা বলেছে। একটা হচ্ছে এন, ভি, পি আর ডাব্লু। এবার দেখো এন, ভি, পি, ডাব্লু 2 নম্বর সার্কেলে আমরা দেখতে পাচ্ছি। আমরা 2 নম্বর সার্কেলে মেনশন করে দিচ্ছি। এবার চলে যাওয়া হচ্ছে 3 নম্বর সার্কেল। 3 নম্বর সার্কেল কত উপাদানের কথা বলেছে? এখানে 4টি উপাদানের কথা বলেছে। এস, এম, পি, ডাব্লু। দেখতেই পাচ্ছ এস, এম, পি, ডাব্লু 4টা আছে। ঠিক আছে, এবার উপরের চিত্রে কাজগুলির সাপেক্ষে বলা যায় যে কোনো বৌদ্ধিক কাজে 7টি উপাদান একই সঙ্গে প্রয়োজন হয় না। এই 7টির মধ্যে এক বা একাধিক উপাদান প্রয়োজন হয়, তবে কোনো কোনো উপাদানগুলি একটি কাজে দলবদ্ধ হবে, তা নির্ভর করে কাজের প্রকৃতির উপর। থার্স্টন বলেছেন এই 7টি প্রাথমিক উপাদানের সমন্বয়ে বুদ্ধি গঠিত হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।